সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর। নবম জাতীয় বেতন কাঠামো এখন চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায়। নীতিগত সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত হলেও শেষ মুহূর্তে সামনে এসেছে আরেকটি বাস্তবতা। বেতন বাড়ানোর পরিকল্পনার সঙ্গে তাল মিলিয়ে সরকারকে হিসাব কষতে হচ্ছে অর্থনৈতিক সক্ষমতা ও বাজেট নিয়েও। ফলে নতুন পে স্কেলের ঘোষণা যতটা প্রত্যাশার, বাস্তবায়নের পথও ততটাই নীতিগত ও আর্থিক ভারসাম্যের পরীক্ষায়। সংশ্লিষ্ট সূত্র বলছে, নতুন পে স্কেল ১ জুলাই ২০২৬ থেকে কার্যকর হিসেবে গণ্য করার পরিকল্পনা রয়েছে। তবে আনুষ্ঠানিকভাবে তা কার্যকর হতে হলে সচিব কমিটির কারিগরি পর্যালোচনা, মন্ত্রিসভার অনুমোদন, আইন মন্ত্রণালয়ের ভেটিং এবং গেজেট প্রকাশ সহ সব প্রক্রিয়া শেষ করতে হবে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী আগস্টের মাঝামাঝি সময়ে গেজেট জারি হতে পারে। যদিও গেজেট পরে প্রকাশ হলেও কার্যকারিতা ১ জুলাই থেকেই গণনা করা হবে। জানা গেছে, আগামী ২ থেকে ৩ দিনের মধ্যে সচিব কমিটি খসড়ার কারিগরি দিকগুলো পর্যালোচনা করবে। এরপর তাদের সুপারিশ চলতি মাসের শেষ দিকে অথবা আগস্টের প্রথম সপ্তাহে মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপন করা হবে। সেখানেই নতুন পে স্কেলের চূড়ান্ত রূপরেখা নিয়ে সিদ্ধান্ত হতে পারে। তবে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে বেতন বৃদ্ধির পরিমাণ। ২০২৫ সালে গঠিত জাতীয় বেতন কমিশন সরকারি কর্মচারীদের মূল বেতন ১০০ থেকে ১৪০% পর্যন্ত বাড়ানোর সুপারিশ করেছিল। কমিশনের প্রস্তাব অনুযায়ী সর্বনিম্ন বেতন ৮,২৫০ টাকা থেকে ২০,০০০ টাকা এবং সর্বোচ্চ ৭৮,০০০ টাকা থেকে ১,৬০,০০০ টাকা করার সুপারিশ ছিল। কিন্তু সেই সুপারিশ হুবহু বাস্তবায়নের সম্ভাবনা কম বলেই ইঙ্গিত মিলছে। কারণ বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি, মূল্যস্ফীতি, রাজস্ব আহরণ এবং বাজেটের উপর অতিরিক্ত চাপ বিবেচনায় সরকার কমিশনের সুপারিশের ভিত্তিতে একটি সংশোধিত খসড়া প্রস্তুত করছে। অর্থাৎ কর্মচারীদের প্রত্যাশা এবং সরকারের আর্থিক সক্ষমতার মধ্যে একটি ভারসাম্য খুঁজে বের করার চেষ্টা চলছে। এদিকে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির নেতৃত্বে গঠিত ১০ সদস্যের উচ্চ পর্যায়ের পর্যালোচনা কমিটি কমিশনের সুপারিশগুলো খতিয়ে দেখে চূড়ান্ত মতামত প্রস্তুত করছে। এখন নজর সচিব কমিটির সুপারিশ এবং মন্ত্রিসভার সিদ্ধান্তের দিকে, কারণ সেই সিদ্ধান্তই নির্ধারণ করবে সরকারি চাকরিজীবীরা ঠিক কতটা বেতন বৃদ্ধি পাবেন এবং নবম জাতীয় বেতন কাঠামো কোন রূপে বাস্তবায়িত হবে। অরিত্র বাসু, কালবেলা।